কি মেরাজুন নবীর আলোচনা একগুলো করেন না, যদি করেন তো নবীরে নূর বানা লাগবো, তাহলে কিতাব তো হরিয়া থাকে, বুঝছেন তো? এক মেরাজুন নবী আল্লাহর নবীর বড় বড় যে সমস্ত বিষয় লইয়া একটা ভাই হলে ইখতিলাফ করেন, তাদের গাল সুদা করে দিব, খালি আলোচনার ধরলে রেহাই নেই, বুঝছেন না? রাসূলুল্লাহ যদি নূর না আলা নূর না হইতা তাহলে সিদরাতুল মুনতাহা যাওয়ার বাদে যেখানে জিবরিল আমিন কইলাও তাকদ্দামতু কদরা আমিনাতিল্লাহ ওয়া হারিফতু, ইয়া রাসূলুল্লাহ আমি আর কইতাম পারতাম না, যদি আমি আগাই তাইলে আমার 1600 ডানা সহ জ্বলিয়া পুড়িয়া সরকার হয়ে যাব। আল্লাহর হাবিব তো গেলাতাম কিচ্ছু হইল না, তার কারণে শিরিক হইছে নি হইছে। ইহুদি লাগে যারা রকম আয়ার মতো ইচ্ছাই যাও কিনা তারা দামান লেখান রাখবো পুরো ইয়ে বইতাম যে একজন মুসলমান ইহুদি, এরা খারাপ বলে আহলে হাদিস, এরা আর বন্ডামের কোনো শেষ নাই। এরা এমন এমন বাতমা দিব যে তার আপনার বাপদাদা সদ্য শ্রেণী কোনো কিতাব তো লেখা হয়েছে না, এটা কিতাব লাগে না। বন্ড হইতে হইলে বাইরাল হইতে হইলে কিতাব ছাড়া দেখা মুখে দিয়ে কথা মাতিলে আস্তে দুনিয়ার মাঝে পারেছে নবীজিরা যদি 6 প্রকার হইতে পারো, রসুলের সময় আজওয়াজে মুতাহারাতে যদি খারাপ ভাষায় মারতে পারো, রসুল্লাহ যদি গরুর খাল কইতে পারে আস্তে দুনিয়া তোমার চিনব, তোমার মহিলা মানুষও বেশি। হাজিরিন, এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, আরবি মাসের অন্যতম একটা মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর, বছর 12 মাস, এর বাদে হারাম মাস আছে 4টা, 4টার মধ্যে রজব একটা, যে মাসও জাহিলি যুগের কাফির হলো যুদ্ধ বিগ্রহ করতাম, দামি মাস, সম্মানী মাস। আল্লাহ হাবিবে ফরমাইছেন রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমি নবীর মাস, আর রমজান শরীফ হইল গিয়ে আমার উম্মতের মাস। আমরা যে মাসও আছি মাস আল্লাহর মাস, সব মাসও আল্লাহ, সত্যই তো আল্লাহ, কিন্তু এর মাঝে আল্লাহ নবী ফরমাইছেন এই মাস আল্লাহ, তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসও তার হাবিব সরকার কায়নাত আকা মৌলা তাজদার মদিনা তাজদার কায়নাত আফতাব রিসালত মাহতাব নবুওত شمس الضحى بدر الدجى نور الهدى كاف الورى مصباح الظلم جميل الشيم شفيع الأمم حضور نبی اکرم صلی اللہ تعالی علیہ وآلہ وسلم এই মাসও তান দরবার এলাহিত আল্লাহ দাওয়াত দিয়া মেহমান বানাইয়া নিছে নিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আগত সমস্ত জ্ঞান বিজ্ঞানের বিকাশ সাধনকারী জ্ঞানী বিজ্ঞানী হলে চ্যালেঞ্জ করছেন, আমি আমার হাবিবরে এই সফর করাইয়া যে মর্যাদা দান করছি, যে সফর করাইছি, কিয়ামত পর্যন্ত তোমরা যত উচ্চ পর্যায়ে পৌঁছো, তোমরা যত কিছু আবিষ্কার করো, কিন্তু আসমান অতিক্রম করিয়া জমিন অতিক্রম করিয়া তোমরা কোনো যাইতে পারতে, কিন্তু আমার হাবিবরে আমি একবারে উহুকে আলা পর্যন্ত, শুধু তা নয় দানা পাতাদাল্লা পর্যন্ত পৌঁছেছি। লাগি আমরার নবীর তুলনার কোন নবী নাই, কোন রসুল নাই। तमाम नबी এবং রসুল আমরার নবীর নবুয়তের খাতিরে, রসুলের রিসালাতের খাতিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ইমামুল মুরসালিন বানাইছেন, ইমামুল আম্বিয়া বানাইছেন, ইমামুল মুত্তাকিন বানাইছেন। আল্লাহ তার হাবিব রে হাবিব রব্বিল আলামিন বানাইছেন, খাতামুন নবিয়িন বানাইছেন। আল্লাহ তার হাবিব রে রাহমাতুল লিল আলামিন বানাইছেন। আল্লাহ তার বন্ধুরে শফিউল মুজনিবিন বানাইছেন। আল্লাহ তার বন্ধুরে মসজিদে হারাম এবং মসজিদে নববী, দুই মসজিদের কিতাব বানাইছেন, ইমাম বানাইছেন, ইমামুল হারামাইন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মসজিদের দিকে নামাজ পড়াইছেন, ইমামুল কিবলাতাইন। হ্যাঁ, তাই বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়ছেন, বাইতুল্লাহ শরীফের দিকে নামাজ পড়ছেন।
মোটমাট কত হইল আল্লাহ তান হাবিব মোহাম্মদ রসুল্লাহ যত শান দিছে তাম নবী রসুলের উপর শান দেয় এখানে করলে রসুল্লাহর শানের সাত সাগরের এক একটা ডুক হইব। ডুক বুঝেননি? আমরা সিলেটি ভাষা এখন কুড়ো এক এক وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم فإنه شمس فضل هم كواكبها فإنما اتصلت من نوره بهم سبحان الله. ইমাম বশির রহমতুল্লাহ আলাইহি যে উচ্চাঙ্গের কথাবার্তা আল্লাহ নবীর শানে হয়েছে ইলা মুআফিক আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরামের মধ্যে তো মুআফিক কথাবার্তা খুব কম মিলে। লাগি ইমাম বশির রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবর শানে শের লিখছেন, কিতাব লিখছেন, আল্লাহর হাবিবের খবর হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তা না, হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষাঘাত রোগাক্রান্ত অবস্থায় মানে আমরা কেশবিতা হল প্যারালাইসিস হয়ে গেছে এমত অবস্থায় শের লেখছেন আল্লাহর হাবিব আইসেন আইয়া তানে কইন যে ও বসিরি তুমি আমার সামনে তার শের হল লেখছো তা পড়ো। তাই শুনিয়া রাসূলুল্লাহ আমি তো আপনার সানার বহুদিক তুলিয়া আমি আপনার খেদমত শের আশকার হল্লাসি কোনটা তোনে পড়তে মারলেন নবী খুইয়া দিন তুমি পড়ো। আমি তাযাক্কুরি জিরানি বিজি সালামি অন্তরে তুমি পড়া শুরু করো। তার পড়া শুরু করলাম, পড়তে পড়তে একটা পর্যায়ে গেলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের যে সাইডটা বন্ধ হয়ে গেছে কাতে সুবহানাল্লাহ কইতে আটাইয়া দিলে তেন খবর মধ্যে বুঝো হইন যে তার শরীরের শক্তি আছে, দুর্বল রয়েছে না, হাত পা লড়াইতে পাররা। আর সুজুর পাক সেখানে তানে সুজুরের শরীর মুবারক তুলে চাদর খুলিয়ে তানে উড়ে যেত। আমরা ঘুমো বুঝতে পাই, বুঝতে খাই, বুঝ দেখা যাই, উঠিয়ে দেখি যেন আসলাম ভালো আছি। আমি যেটা উড়িয়ে উঠছিলাম ওটাও আছে মতন না, আমি কিছু খাওয়াত না, আমি তো ঘুমো। কিন্তু হুজুরে পাক সাহেব দেখে দেই কিন্তু ঘুম থেকে উঠে পাই। হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চাদর তার জিসমে আতর তনে খুলিয়া দিয়েছেন। ইমাম বশির রহমতুল্লাহ আলাইহি উঠে দেখেন হাত পা লড়াইতে পারেন, বইতে পারেন, চলতে পারেন। আল্লাহর হাবিবের যে চাদর মুবারক তান গায়ের উপরে দিয়া গেছে না, চাদর মুবারক তান ঘুম থেকে উঠে হইলেইছেন। এর লাগি ইমাম বশির রহমতুল্লাহ আলাইহি কবিতার নাম হইল কসিদায়ে বুরদা। বুরদা মানে চাদর। ফাইন্নাহু শামসু ফাদলিন হুম কাওয়াকিবুহা। তাহলে আমরা সূর্য থেকে যত উপকার পাই অন্য কোন তারকা থেকে অত উপকার পাইনি। সূর্যের আলোয় আমরা বড় হই, সূর্যের আলোয় আমরা শরীরের শক্তি হয়, এনার্জি হয়, আমরা হাড্ডি শক্ত হয়, আমরা শরীরের পানি রক্ত হয়। যে সমস্ত মানুষের আমরা সিলেটি ভাষা এখন অলমি হয়, ডাক্তারের রোহিত খাইবা লাগে সকাল ফুল স্নিগ্ধ রোহিত যত সময় আঙ্গাত করা যায় রোহিত খাইলে মানুষের শরীর রক্ত হয়ে যাওয়া, শরীর শক্ত হয়। আপনার ঘরের ভিতরে যদি গাছের বেশি রইল গাছ হইব, কিন্তু রোহিত না হওয়ার কারণে নরম থাকতে থাকতে বসিয়ে পড়ে দিব, এটা রোহিত লাগে। সূর্যের আলো ছাড়া গাছ হয় না, সূর্যের আলো ছাড়া খানি হয় না। আমার রাসূলুল্লাহর ইমাম বশির রহমতুল্লাহ আলাইহি তুলনা করেন ফাইন্নাহু শামসু ফাদলিন হুম কাওয়াকিবুহা। বাকি নবী হইলা তারকা আর আমরার নবী আমরার লাগি ওইলা সূর্য। আর দুনিয়ার সূর্যের যদি দিকাই না সূর্য তুমি আলো খানো পাইলাই, সূর্যের জবাব দিব
যে আমি আলো পাইছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তনে আনতাল্লাযী মিন নূরিকাল বদরু ইক্তাসা ওয়াশ-শামসু মুশরিকাতুন বিনূরি বাহাকা। এই কসিদা খেলে বলে দিয়ে দিলা তার মাহাতনা। হ্যাঁ, ইমাম আজম সৈয়দুনা হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খেয়াল রাখছেন। ইমাম আবু হানিফা সাহেব খাইরুত তাবে, এত বড় আলিম, আল্লাহর নবী গান সম্পর্কে ফরমায় যদি ইলম যদি সুরাইয়া তারকাত থাকে তাইলে আমার উম্মতের কারণে ই তারকা ই ইলম সুরাইয়া তারকাত সিলাইয়া আনিলাইবা। যে কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মা থেকে আমরা আল্লাহ রাখার মসজিদুল ইমাম রাহমাতুল্লাহ আলাইহি বুঝলেন কই أنت الذي من نورك البدر اكتسى والشمس مشرقة بنور بهاكا। চন্দ্র সূর্য আপনার নূর পাইয়া আপনার আলোচনায় আলোকিত হয়। এর লাগি মেরাজুন নবীর আলোচনা একগুলো করেন না, যদি করেন তো নবীর নূর মানা লাগবো। এর লাগি এটা তো হরিয়া কিন্তু এক মেরাজুন নবী আল্লাহর নবীর বড় বড় যে সমস্ত বিষয় লইয়া একটা বাই হলে ইখতিলাফ করেন তার গাল সুদা করে দিব খালি আলোচনার ধরলে রেহাই নেই, বুঝছেন না? রাসূলুল্লাহ যদি নূর না হইতা তাহলে সিদরাতুল মুনতাহা যাওয়ার বাদে যেখানে জিবরিল আমিন যখন লাউ তাকদ্দামতু কদরা আমিনাতিল্লাহ ওয়া হারিফতু ইয়া রাসূলুল্লাহ আমি আর কইতাম পারতাম না, যদি আমি আগাই তাইলে আমার 1600 ডানা সহ জ্বলিয়া পুড়িয়া সরকার হয়ে যাব। আল্লাহর হাবিব তো গেলা তখন কিচ্ছু হইল না। নবী যদি অন্য নবী লাগান হইতাম মুসা আলাইহিস সালাম আল্লাহর দেখাত লাগিয়া ফালাম্মা তাজাল্লা রাব্বুহু বিল জাবাল, আল্লাহ যখন তার জলওয়া ডালিলা তোর পাহাড় জ্বলিয়ে সরকার হয়ে গেল, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল। না রাসূল আমরা নবী অন্য কোন নবী লাগানো বুরাকিটা কথা বলে এটা বিদ্যুৎ বারকুন মানে বিদ্যুৎ তার জন্য বুরাকুন বর্রাকুন, বুঝছেন তো? বৈদ্যুতিক যান চলিত হইলে নিজেও বিদ্যুৎ হইছে কিতা করে বৈদ্যুতিক যান চলিত হইলে যেটা সম্পূর্ণ বিদ্যুৎ বারকুন নবী নূরওয়ালা করে সব। আর ওলা নূরওয়ালা জিবরিল যে নূর সেই নূর ও নূর যে নূর নবীর নূর থেকে জিবরিলের নূর সুবহানাল্লাহ ফেরেশতা নূর সুবহানাল্লাহ কইতে এর লাগি মেরাজুল নবীর আলোচনাটা মাতলে বলে কিতা বলে নবী যে জিন্দা নবী হল তো জিন্দা। আমরা কই না সব নবী হল শরীরে জিন্দা আছে, তা কিতাব প্রমাণ করে মেরাজুর রাজপুর বাইতুল মুকদ্দাসের হাজিরিয়ে প্রমাণ করে তাম নবী হল শরীরে জিন্দা। যেরকম সুবহানাল্লাহ তাম নবী হল রোজা শরীফ শরীরে কিতা আছে জিন্দা আছে। তাইলে হায়াতুন নবীর দলিল কোন মাসে মাতলে হইব? খালি মেরাজের মাস মাতলে হইব। এর লাগি একগুলো মানুষে যদি সওয়াল করেন নবী আসমানের উপরে যাইবা কিলা, তো ইও তো দূরে যাইবা কিলা, কত তো আগুনের কুণ্ড আছে, বরফের চাকাইন আছে, এটা তাই অতিক্রম করবা কিলা? এটা তাই অতিক্রম করছেন না, তো কোনটা তাইন করছেন না, সকলটি টানে করালি হয়েছে। খেয়ে করাইছে আল্লাহ, যখন খেয়া করাইছে তুমি ওখানে কইতে চাইনি যে আল্লাহ বরফর মাঝখানে যে নবীরে নিবা কিলা, আগ্নির শাখা বাজি আল্লাহ নবীরে নিবা কিলা, তুমি ওখানে কইতে চাইনি শুনেই গান গো না কুশিয়ারা গান গো, তোমার ইমান তৈরি তৈয়া মাত্র কোনো সমস্যা নাই। আর সুবহানাল্লাহ যে আসরা কোনো আলিম যদি হয় আসরা ইউসরি ইসরান ভ্রমণ করা নাই ভ্রমণ করানি, কে ভ্রমণ করাইছেন? দেন সুবহানাল্লাযী দেন অতিশয় পবিত্র সুবহানাল্লাহ, ইনকে বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জুরে জুরে কোন সুবহানাল্লাহ। কথা পরিষ্কার মিসাব কর আল্লাহ নবীরে সফর করাইতে চাইলে ভাবেন না পারতেন। আচ্ছা টুকিটা কি তোরা মাতিলাই আমারে কইছো নবীজির শান সম্পর্কে কিছু কইতাম, নবীজির শান সম্পর্কে আমরা লেখার মধ্যে খাটে না।
আরো বালা মুখ উত্তম জবান আল্লাহ আমরা গুস্তাখি করে হেফাজত করবো আমিন। বিরাদরান ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই মেরাজ গেছেন না, তাহলে আল্লাহ মেরাজ নিশ্চয় না তোকা নিশ্চয় কিতাব বুঝা যায় বলে আল্লাহর কথা বুঝা যায়। আল্লাহ এখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র মহান সেই সত্তা যে সত্তায় আল্লাহ তার বন্দারে ইসরা করাইছেন, নৈশ ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। কে করাইছেন? আল্লাহ। কারে করাইছেন? বন্দারে। কিন্তু আল্লাহ নবীও কইছেন না, রাসূলও কইছেন না। কেনে বা কোনটি নকামলা কেনে আল্লাহ বন্দা কইলা, নবী রাসূল কইলা না। ঈসা আলাইহিস সালাম রাসূল, তার বাবা নাই, আল্লাহ তার কুদরত দি বাবা ছাড়া তানে পয়দা করছেন মাতুন না। তানে কিতাব মুজিজাত ইসলাম বলে দিতে দিতে মুর্দারে জিন্দা করার শক্তি তানে দিলাইছিলা রাসূল। এখন কিতা হইছে বলে খ্রিস্টান হলে তানে আল্লাহর অংশ বানাইলাইছেন। কিতা বানাইছেন আল্লাহ? তারা কিতা করেন? 1/3 অফ গড। ঈসা 1/3 অফ গড। আল্লাহ 3 ভাগের 1 ভাগ। নাউযুবিল্লাহ কইতেন। আল্লাহর কোন ভাগ আছে? আল্লাহু আহাদ, আল্লাহ ভাগ নাই। বুঝেন না? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইহুদি হলো তারা কথা বানাইছেন না। وقالت اليهود عزير ابن الله, ইহুদি হলো শিরক করেন না করেন না বুঝেন না? আমরা দেশের আহলে হাদিস যেটাই এখন ইহুদি হল মুশরিক নাই, তার ভাষায় এরা তাওহীদি জনতা। নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদি হল মুশরিক, তার দলিল কিতাব বলে ইহুদি হলো উযাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা। আল্লাহ লগে শরীক হইছেন না, ওর কারণে শিরক হইছে নি? হইছে। ইহুদি লাগে যারা রতম এর মতো ইসরাইল যাও কিনা তারা দামান লেখান রাখবো, উড়ো লইয়া বইতাম যে একজন মুসলমান ইহুদি। এরা খারাপ বলে আহলে হাদিস, এরা আর বন্দামের কোনো শেষ নাই। এরা এমন এমন রাজপাতি বোঝে তার আপনার বাপদাদা সদ্য শ্রী কোনো কিতাব তো লেখে বলছে না। এটা কিতাব লাগে না, বন্ধ হইতে হইলে বাইরাল হইতে হইলে কিতাব ছাড়া দেখা মুখে যে কথা মাতিলে আসতে দুনিয়ার মাঝে তোমার নবীজিরে যদি 6 টাকার হইতে পারো, রসুলের একসময় আজওয়াজে মুতাহারাতে যদি খারাপ ভাষায় মারতে পারো, রসুল্লাহ যদি গরুর খাল কইতে পারে আজকে দুনিয়া তোমার চিনব, তোমার মহিলা মানুষও বেশি। আর যদি পালা মানুষের বাস্তায় চাও তাইলে বহু ফটে কথা, ঠিক না? তাইলে ইহুদি এখন মুশরিক না মুশরিক না? মুশরিক। আর খ্রিস্টান এখন মুশরিক। কিনা লাগে মুশরিক বলে খ্রিস্টান এখন মুশরিক। তারা এখন আল্লাহ একজন, আর আল্লাহর ফুয়া একজন, আর আল্লাহর বিবি আর একজন। আবার কোন কোন খ্রিস্টান হলে হয় আল্লাহর ফুয়া মাত্র একজন, আর আল্লাহর ফুরিন অসংখ্য। ফুরিন খারাপ বলে খ্রিস্টান। নাউযুবিল্লাহ কইতেন না? আপনারা এটা নয়া হুন্ডাই না আরো শুনছেন? আরো আমরা রাখি দেখি, আমরা রাখি দইল আল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা আর রাসূল। লাগি গুরুত্বপূর্ণ যত আল্লাহ কোরআন শরীফে দিছেন, নবীর কথা উল্লেখ করেছেন যে আমি দিছি, একটা তো আল্লাহ রাসূল কইছেন না, সবটা তো আল্লাহ বান্দা কইছেন। কেনে বান্দা কইলে ওখানে আজকে বুঝাইতাম চেয়ে রাখি, খেয়াল করে দেখুন। আল্লাহ এই জায়গা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি কইলা কেনে? আল্লাহ কইলা কেনে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিহি, আল্লাহ কইলা কেনে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। ও কথা বুঝাইতাম চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদের দুই পরিচয়, একটা হইলা দেন রাসূলুল্লাহ, একটা হইলা দেন আব্দুল্লাহ। আল্লাহ ইলো রাসূল না কইয়া আব্দুল্লাহ কেনে বলে? খেয়াল করে নি বলে ঈসা আলাইহিস সালামের মুজিজাত দেখিয়া তাকে কিতা কইছেন তারা? তেন আল্লাহর বেটা। তেন মুর্দা চিন্তা করতে পারবা কিলা? আল্লাহ খালি মুর্দা চিন্তা করেন, যেহেতু ঈসা আলাইহিস সালাম মুর্দারে চিন্তা করতে পারছেন, সুতরাং তাই আল্লাহ। নাউযুবিল্লাহ কইছেন না?
কিন্তু আমরা যদি বন্দা হই বন্দা তাইলে বুঝতে হবে বন্দা কোনোদিন আল্লাহ হয় না, বন্দা কোনোদিন আল্লাহ হয় না, মখলুক কোনোদিন খালিক হয় না, মাবুদ কোনোদিন আবদ হয় না। বুঝলি তো? আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি যে বন্দা হইলাম তোমরা বুঝিও মুহাম্মদুর রাসূলুল্লাহর শান মান যত বড় তাই না আমার বন্দা, বন্দার শান বাড়িলে মাবুদের শান বাড়ে। বাপর আওলাদ যদি বাপ যদি অশিক্ষিত বলল আলিম হইল না, আব্বা যদি বড় মুহাদ্দিস হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায়, কুয়ার খাতিরে মানুষ বলে দেবা তুমি যে বন্ধু আল বাবা ই বুয়া তোমার বেটা তো নেবা আর তুমি সাদের বেটা নেই পাতুনি না পাতুনি না। হ্যাঁ ই বাপর আলুসা বেটার মান বাড়ছে না বাড়ছে না, কারণ এই আলুসা বেটার পাও মাটি থাকলেও হাসার আলিম হইলে বাপর পাও চুমা খাইব না খাইতো না, বাপর পাও চুমা খাইতো, তখন ই বেটার দাম বাড়বো না কমবো? তো আমার আল্লাহ তার নাবিবে এখানে বিহাবিবিহি কন্যা বিরসুলহি কন্যা বিনবিহি না কইয়া আল্লাহ কইল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। কিতা আবদ আব্দুল হইতে শরীরও বুঝা রূপ, কোন মানুষ রু হইলে খালি আব নাই, শরীর আর রু যখন এখানে থাকে তখন তাহলে কয় না বাতুকা। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দেখেন আব্দুল কেন কইছো বলে আমরা যাতে কোন অবস্থাতে আল্লাহ নবীর আল্লাহর অংশ না বলে। বাতুকা মুজিজা মেরাজটা মুজিজা না মুজিজা না কোন লেভেলের মুজিজা বলে দুইটা মর্যাদা আল্লাহ নবীর স্থায়ী মর্যাদা, যেটার কোনদিন এটার মোকাবিলা কেউ করতে পারবে না, এবং ইলা আর কেউ হইত বলা বড় মর্যাদা। একটা হইল কোরআন শরীফ, যেটার কোনো পরিবর্তন হইত না একটা, আর হইল কিতা মেরাজ, মেরাজের এই শহর দুনিয়ার কোনো মানুষের আর সুবহানাল্লাহ কইতে না ওলি আল্লাহ হল খাবে মেরাজ হইতে পারে, আল্লাহ দেখতে পারে না, আরো বলতে হইতে পারে, কিন্তু শরীরে আল্লাহর অলি হইতো না, কারণ এটা নবীর লাগি খাস, অন্য কারুর লাগি না। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ ইবাদত করছেন, আল্লাহর হাবিবের কোন উম্মতে তার নবীরে আল্লাহর সমান আল্লাহ বলছেন, বুঝছেন? এরা কিছু হওয়া গেছে। সম্ভব কপাল গুলা যারা এরা নবীরে গরিব হইলে বিবিহলের চাহিদা পূরণ করতে পারে না বলে দেখো নবীর বিবি হলে বুঝি তাকে ধরলে বুঝে পেলে আমার কথা দাও কথা দাও কথা দাও কথা দেবো, আর নবীও কইছেন আমার ইচ্ছা ক্ষমতা নেই আমি দিতাম পারতাম না, যদি তোমরা আমার ঘরে জ্বালা আছে থাকতে রাজিও না, আমি তোমরা আমার কাছে তোমরা তালাক নেও, তোমরা তো সুন্দর বিবি হল আর নেকার বিবি হল আল্লাহ আমার আরে হায় আর কথা জাহিল হইলে যে কামাতেন মানুষ আল্লাহ তার হাবিবের বিবি হলে কইটা যে আমার হাবিবের বিবি হল, তুমি তাই না আমার নবী জেলা সালাইন জেলা কইন তা যদি এটা হলো না, আমি তোমাদের বদলিয়ে আমার নবী লেগে আরো উত্তম বিবি হল পাতেন না। আল্লাহ শাসন করছেন না, রাসূলুল্লাহ কইছেন ইলা নবী আমরা নবী না, কারণ আমার নবীর বাসার জন্য কোন মানুষে কোনদিন কষ্ট পাইছে না। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. سبحان الله. حضور فرمان انا رحمة مهدا, আল্লাহ এখন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি উম্মতের কাছে জমিনও আমি উপহার স্বরূপ পাইছি রহমত। হ্যাঁ আমারে আল্লাহ বিশ্ববাসীর লাগে রহমত বানাইছে। আল্লাহ এখন যদি আপনার ভাষা সুন্দর না হইতো, আপনার আচরণ যদি নরম না হইতো, আপনার ব্যবহার যদি উত্তম না হইতো, তাইলে মানুষ আপনার খানদান হইল না হলে আমরা মাদান হল কোনদিন বালা কিছু খাইছি ঘরে বালা কিছু ভা কইছে অন্য বিবির বাটো এদিন আল্লাহ নবীর টাকা বিবি হলে হন্তনে ও বালা কুস্ত তরকারি বুনা আল্লাহ নবীর ক্ষেত্রে পাঠাইছে।
রাসূলুল্লাহ বলা কিছু কোনো বিবিরে থইয়া খাইছে না, আল্লাহ নবী পাঠাইছে। কন্যা সুবহানাল্লাহ, কি সুন্দর বুঝার যে আল্লাহ নবী কইছেন ওলা ওলা, আল্লাহ কইছেন শাসন করবো লাগে, কিতা লাগি শাসন করবো লাগে। সুবহানাল্লাহ। আপনার ঘরে আমার যদি কোনো কাম উল্টা পাল্টা করেন, মায় কইতে পারবো না আমার বুয়ার লোকে খারাপ ব্যবহার করবে না, হ্যাঁ এটা ঠিক নাই। তুমি যদি তা করো তোমার খাইশ করিয়ে আনছি, আমার বুয়ারে দরকার আমি আরে সাজি না, কেন হলে তোদের ডরাইবা কেন? আল্লাহ কথা বুঝরানি বেচারায় বুঝাইতে চার জন্য বিয়ে কইছ যে তুমি যদি আমি জেলা দিয়ার ওলা যদি চলো না ওলা হলো না কথা দিলে আমি তোমার তালাক না উগি যাও কি না। প্রত্যেক আমার নবীজির প্রত্যেক বিবি আমার মা হল দুনিয়ার মাঝে শ্রেষ্ঠতম মহিলা হল যখন শুরু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম বয়সী, এত স্মৃতিশক্তি, এত স্মৃতিশক্তি মুফসিরিনে হাদিস আমার মধ্যে তাই না, মুফসিরিন বা মুফাসসিরিন অর্থাৎ যত সাহাবী হল কাছ থেকে বেশি সংখ্যক হাদিস বর্ণিত হয়েছে এর মাঝে তাই না। রাসূল পাক সাল্লাল্লাহু লম্বা বয়ান দিতা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুবহু কইয়া দিতেন, লম্বা সময় হুবহু কইয়া দিতেন। এটা লস বর্ণিত না, এটা সহজ কথা নি মাথা কাছে এত মেধাবী এত বিদ্যান আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীরে কোনো কিছু জিগাইলে যদি মাঝে মাঝে কইতে আয়েশা সিদ্দিকারে জিগাইলে তাই কইবা, মানে আমি যেটা কইছি তান করার মাঝে কোনো পেশম হইতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسول الله মুজিজা হওয়ার মাঝে অন্যতম মুজিজা হলো মেরাজ। কিয়ামত পর্যন্ত কোনো জ্ঞান বিজ্ঞান, কোনো সায়েন্স, কোনো টেকনোলজি আল্লাহর নবীর মেরাজের মোকাবিলা করতে পারত নাই। এর লাগি এই মেরাজের ঘটনা মানুষের কইলে ইমানদারের ইমান তাজা হয়, আর যেটা দুর্বলিতা জড়িয়ে পড়ি হইতে কাফির হয়ে যাবাম। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর হইছেন মেরাজুন নবীর ঘটনা বিশ্বাস করিয়া, আর বহু মানুষ কাফির হয়ে গেছেন মেরাজ যাওয়ার মাঝে। আল্লাহ নবী মেরাজ যাওয়ার মাঝে যখন কইছেন তারা বলছেন অসম্ভব, ওই যে একটা মজিদা মারেন না কোনো কারামত মানবো কিলা, এটা কিনা সম্ভব হইব কিলা, শাহজলাল সাহেব গান করে পারতো না ঘরে এইভাবে আনা নৌকা, এটা অসম্ভব নাই। আর ওটা মজিদা খারে কই কারামত খারে কোটা সংজ্ঞাই জানে কামরিল জমাত করা নিয়ে একটা কিতাব এজাজুল কোরআন, এজাজুল কোরআন বিল বাকিল্লানি, আবু বকর আল বাকিল্লানির লেখা এজাজুল কোরআন। এখানে তার মুজিজার সংজ্ঞা লেখছেন, আল মুজিজাতু হিয়া আমরুন খারিকুল লিল আদাতি মাকরুনুন বিত তাআদ্দি সালিমুন আনিল মুআরাদা। মুজিজা হইল ও জিনিস যেটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক, এটা বাস্তব নাই অবাস্তব। বুঝছেন তো? তুমি বাস্তববাদী যদি দিতা ওই যে লেলিনোর দল দিতে তারা যেটা দেখে ওটা বিশ্বাস করে, তারা যেটা দেখে না এটা বিশ্বাস করে। দেয়ার ইজ নো গড শেখ হয় লেলিনোর দলে হয় যে আল্লাহ বলতে কিচ্ছু নাই। বুঝছেন তো? আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহ দেখলে না তার বাস্তব দেখলাই নি কিছু, বুঝলাই নি বলে না। আর মুমিন যারা الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। 60টার মধ্যে একটাও দেখার দোকান নাই। এখন আর নবীও দেখা নাই, রাসূল এখন দেখছেন এখন না, কিতাব দেখছেন বলে না, হ্যাঁ তকদির দেখছি না, মরার মাথা চিন্তা হয়েও বুঝছি না, হাসরের ময়দানে জীবিত আটো দেখছি না, আল্লাহ দেখছি না, ফেরেশতা দেখছি না। কিরা তোর মুসলমান রে, বাস্তব যা দেখো, মুজিজা কারামত তা বিশ্বাস করো না। এর লাগি মেরাজুন নবীর আলোচনা খারিজি হওয়ার মুখ শুনতে নাই, খারিজি হওয়ার মুখ মেরাজুন নবীর আলোচনা হতে নাই। যদি টুকটাক আলোচনা করে তো কই বইটা খাবে হয়েছে, দলিল দিব আয়েশা সিদ্দিকা তুমি, দলিল দিব হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বলে আয়েশা সিদ্দিকা এই সময় দলিল তাই কই থাকিতা
তান তো শাদি হইলে মদিনা তৈবা যাওয়ার বাদে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হলো মক্কা শরীফ থাকতে পাতেন না যে বছর আল্লাহর নবী মেরাজও যায় ওই বছর হিজরত করছেন আয়েশা সিদ্দিকা জানবা কিলা মুহাদ্দিসিন আপনার তাফসীর দিছেন তো এটা এর লাগি ওখান কই না খাবে ওখান নাই আয়েশা সিদ্দিকা কইছেন আমার খানদাত মানে রাসূলুল্লাহ কোনদিনও হারিছেন আমার খাজা দাদা হাসা তো আল্লাহ রাব্বুল সাল্লাম কোনদিন ইলা গেছেন না আয়েশা সিদ্দিকা ইলা না হয়েছিল তা না আমলো তো ঘটনা ঘটছে বুঝছেন নাকি দাও তা না আমলো ঘটনা ঘটছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে এটা এটার খণ্ডন মুহাদ্দিসিন হলে ঘটছে তো সাহাবাগণ মেরাজ নবীর আলোচনা করলেন নবী যে জিন্দা এবং সব নবী হল যে জিন্দা আছেন এটার দলিল এটা যেখানে মেরাজ নবীর ঘটনা পাশ কাটিয়ে দেওয়া লাগে খাবে খাওয়া লাগে খাবনা এটা তো জিন্দা নবী মানা লাগবো না লাগতো না কত নামে লাগবো না লাগতো না লাগবো আমরা নবীজি কবর জীবিত আসলে না তামাম নবী হল জীবিত না জীবিত নাই বলে আল্লাহ তামাম নবী হলের ব্যাপারে মাটির নির্দেশ দিয়েছেন আল্লাহ নবী ফরমান ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া ওয়া নবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকুন আল্লাহ মাটিরে নিষেধ দিয়েছেন মাটি তুমি আমার নবী হলের জিসিম খাইতে পারতে না সব নবী হলের মাটির শরীর জিসমে আতর খাওয়া তোমার লাগে হারাম করে দিলাম সব নবী হল জিন্দা আল্লাহ তন্তন্দে রোজা শরীফ খানি দে এলে নবী হলের রোজা শরীফ কিতা করে বলে নবী হলের রোজা শরীফ বিভিন্ন খাম অকল করেন মাঝে নমাজ করেন কিতা করেন রাসূলুল্লাহ ফরমায় আমি বেতাল হাম যাইবার আগে বাইতুল্লাহ হাম যাইবার আগে দেখছি বাইতুল মুকদ্দাস যাইবার আগে দেখছি মুসা আলাইহিস সালাম ইউসাল্লি কায়মান রাইতু মুসা ইউসাল্লি কায়মান যে আমি দেখছি মুসা আলাইহিস সালাম খাড়া হয়ে নামাজ পড়ে এটা হোক চাই এখন মানুষের জিসিম আছে জিসিম খাড়া অবস্থায় নামাজ আল্লাহ নবী দেখছেন রুইলে আর এখানে কায়মান পড়া দরকার আছে প্রত্যেক শব্দ তাকিদ করলে রাসূলুল্লাহর মেরাজ যে শ্বশুরিয়া আছেন এবং নবী হল যে জিন্দা আচ্ছা এর বাদে কিটা বলে সব নবী হলের আল্লাহ বাইতুল মুকদ্দাসে জমা হচ্ছে হ্যাঁ রাসূলুল্লাহ বাইতুল মুকদ্দাস নবী হলের আগে গিয়া ইমামতি না করতা আল্লাহ নবীর ইমামুল মুরসালের পার্টি কইল নেনি নবী হলের ইমামতি ফরসন করিও তাই ইমামুল আর নবী হল বাইতুল মুকদ্দাস আইসন করিয়াও তাই নবীজির পিছনে নামাজ পড়ছে শুধু তা নাই আরো অনেক কথা আছে আপনারা এইসব কথা বিশ্বাস রাখছেন কারণ আজকাল যে আমি আগে কইছিলাম 3-4 বছর আগে বলে সুন্দর কুট আর লাল টুট দেখিয়া ফাগল লাল টুট আর সুন্দর বুঝছেন কি না বলছি কথা যদি ইমানদারি কথা হয় তাহলে যে সমাজ সংস্কৃতি হলো আপনার দিল রোশন হইব আর যদি কোনো মানুষ তার দিকে একটা মোটিভেশন করার উদ্দেশ্যে বাড়ান মানুষের আমি ওদিকে নিয়ে যেতাম আমি তখন বড় চেহারা বই গেছি উঁচা জায়গা কইছি আমি যেটা করবো তা মানুষের শুনবা তাহলে কিটা বলে আপনার ইমামুল কিটা হইতে মুত্তাকিন এটাই ইমামুল মুত্তাকিন খারাপ হইলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করাইছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমার বিবি বাচ্চা ওলা দিয়ে তারে দেখলে আমার কলিজা ঠান্ডা হয় আর আওলাদ ওলা দিও যে আওলাদ মুত্তাকি হল ইমাম কার ইমাম মুত্তাকি খারা إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم যারা আল্লাহর নবীর সামনে আওয়াজ সাফাইয়া রাখে এরা হইল মুত্তাকি এরা আল্লাহ তাকওয়ার পরীক্ষা কামিয়াবির সনদ দিলেন জুড়ে সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تهبط أعمالكم وأنتم لا تشعرون
ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর মহব্বতে আল্লাহর হাবিবের তাজিম করি। হ্যাঁ, রাসূলের কিতা করতাম? তাজিম। আতুল্লাহ সাহেব বল, তাজিম কারে করতাম? রাসূলকে করতাম, নবী হলরে করতাম, সাহাবী হলরে করতাম, তাবিঈন হলরে করতাম, তবে তাবিঈন হলরে করতাম। সম্মানিত মানুষের কিতা করা যায়? তাজিম করা যায়। তাজিম কারে করে? শব্দের অর্থ কই নইলে তো বেটা তাজিম করার শিরিক কই। আযযামা ইউআযযিমু তাজিমান, কেরুরে আপনার তনে বড় মনে করার নাম হইল তাজিম। আপনি আপনার তনে যদি বড় করে মনে করেন তাহলে তাহলে অসম্মানের ব্যবহার করতে পারতা না। বুঝতে তো পাঞ্জা বলি এলে কি করে কইবা আল্লাহ ছাড়া কাউকে তাজিম করা যায় না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সারা ইজ্জত আল্লাহ। অন্য আয়াতুন আল্লাহ কইল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর, আর ইজ্জত আল্লাহ রসুলের। আর আল্লাহ রসুলে যারা বিশ্বাস করেন, ঈমান আনছেন, ইজ্জত আল্লাহ তারাও দান করেন। ই কথা মুনাফিকে বুঝে না। ইজ্জত করা মুনাফিকে বুঝে না। এটা যে মুনাফিক তার খুব ধরে দেখাই নি আমার গালি বলে আমি গালিয়েছি না। তোমরা আল্লাহর গাইল করা, আর গাইল করা আল্লাহ তোমরা গালিয়েছেন মুনাফিক, আমি না। আল্লাহ তো এরা নামে সুরাও একটা দিচ্ছে। সূরা মুনাফিকুন আছে না, সূরা মুমিনুন আছে না, সূরা কাফিরুন আছে না। তে কাফির যে তারা কাফির না হইলে তে বুঝা গেল আপনি আল্লাহর ফতোয়া মানতে না। কাফির যে তারা কাফির হওয়া লাগবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ কেন ইমানদার এখন তোমরা আমার নবীরে রাইনা হইয়া ডাকিও না। যদি তোমরা দরকারে পায় তোমরা আমার নবীরে তোমরা দিকে সাওয়াইতাইতে কইও। উনজুরনা, যদি তোমরা দরকারে পায় আমার নবীরে তোমরা দিকে সাওয়াইতায় তাইলে কইও। কিতা ইসমানা উনজুরনা, আমরা কথা হলো আমরা বাজি সাফা। আর রাইনা কই না কেন বলে? রাইনা শব্দের মধ্যে দুইটা অর্থ। একটা হইল ছাগল রাখা, আর একটা হইল আমরা দিকে নজরে করম ফরমৌকা। যেহেতু বেঈমান কাফির হলে সব দুইটা নিশুন গিয়া কু মতলব হাসিল করার লাগি তারা রাইনা কয়, তোমরা কয় করতে, আর তারা কয় বাদ অর্থে। সুতরাং বাদ বালা দুই অর্থ আল্লাহ শব্দ আমার নবীর শান আইস্তনে চলবে না। আর ইলা শব্দ, ইলা শব্দ যদি আর কোনদিন কেউ আমার নবীর শানে ব্যবহার করো, আমি আল্লাহ হুয়ার ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, কাফির হল লাগি আমি কঠিন শাস্তি রাখছি, যন্ত্রণাদায়ক শাস্তি রাখছি। তার মানে যে তার শব্দ নবীজির শান মুআফিক হইতো না, শাহর লায়ক হইতো না, ইতার শব্দ দ্বারা ব্যবহার করবো এরারে আল্লাহ কইছেন কাফির। হ্যাঁ, আল্লাহ কইছেন পারলে খাওয়া কি কুলিয়াইল কাফিরের জায়গা কইলে কুলিয়াইল মুমিন পারবেন করতে পারবে। কাফিরের জায়গা কাফির হওয়া লাগবো, মুমিনের জায়গা মুমিন হওয়া লাগবো, মুনাফিকের জায়গা মুনাফিক হওয়া লাগবো। মিঠাই মুনাফি হইলে ইমান থাকতো না, ঠিক মিঠাই মুনাফি হইলে ইমান থাকতো না। মুনাফিক মুল্লাহ হরিয়াও বাও। আর যদি ইমানদার হইতে হয় তাহলে কিতা লাগবো? আল্লাহ যারে কাফির করছেন তারে কাফির হওয়া লাগবো। আল্লাহ যারে মুমিন কইছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ইন অন্য কিছু কইতে পারবাইনি। ইয়া আইয়ুহাল্লাযী ইয়া কিতা ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ। এগুলো কইলা তুমি পারবাইনি। খবরদার লম্বা ওয়াজ করবে না, কোরআন হাদিস বুঝিয়ে ওয়াজ করবে। কথা বুঝছো নি? আগুনের খাসি রেডি আছে, জাহান্নামে তো যাইবা যাবে, আগুনের খাসি জিব্বা কাট হইব। ওয়াজ করা অত সুজা নাই, বড় চেয়ার হবো অত সুজা নাই। বহুত পেটেন দুনিয়াত মাথা উঁচা চেয়ার হইবা, কিয়ামতের দিন কাফির হকলের ভাবর তোলা জাহান্নামে যাইবা। সাবধান হইয়া ওয়াজ করা লাগে। ওয়াজ করা অত সুজা নাই, পাগল ওয়াজ করবা লাগে। আর শেখায় বুঝি গাইলে বুঝে, হ্যাঁ ওয়াজ করবা লাগি ভালো। এটা ওয়াজ করার মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দিছে টাকা বানাল্লাহু যদি কোনো আছে কয় এর অর্থ কি? তা বানাল্লাহু মানে আল্লাহ বানাইছেন, বানাল্লাহু মানে হে আল্লাহরে বানাইছে। ওয়াজ তো ভারিয়া করে নিতে সুর উনার মাধ্যমে কোকিল কণ্ঠের অধিকারী, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী।
কিন্তু ও যে শব্দ পেশম হয়েছে হু আর হাই কিতাব পেশম হইতো আর আমরা তো করি না আলিবির দিনে গপ করেন আলিবির দিনে গপ করলা কিতাব আল্লাহ টান টুন দিলা না এটা গজলও হয়ে গেল কিতাব ইমান ঠিক করা ভাই ওয়াজে ইমান ঠিক হইতো ওয়াজে কিতা ঠিক হইতো ওয়াজে গান ঠিক হইতো না ওয়াজে গজল ঠিক হইতো না ওয়াজে ইমান ঠিক হইতো ঠিক নিনা না হাজিরিন লাগি নামর তোর কি বালা করে করতে পারতা না আর ওয়াজ করবা লাগি দেবা না ওয়াজও দাওয়াত না দিলে বেজার না কিছুটা তো তোরা গাড়ির লাইসেন্স লইবার আগে চালাইবার আগে একটু লাইসেন্স করতে চেষ্টা তো করতে হবে আল্লাহ হেদায়েত করে হোক আল্লাহুম্মা আমিন আমার কথা কেউ বেজার হইতে পারে না আমি হুনিয়া আমার গারুন খাড়া হয়ে গেছে যখন মানুষে কর বানাল্লাহ বাইতাল ফিল জান্নাহ হে আল্লাহরে বানাইছে বানাল্লাহ মানে সে আল্লাহকে বানাইছে আর বানাল্লাহু আল্লাহ বানাইবা তা লাগি খানো বলে জান্নাতে এখন কর চিন্তা করা নেই কত বড় জাহিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিরশরি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا दिए मोजिज़ा अंबिया को खुदा ने दिए मोजिज़ा अंबिया को खुदा ने हमारा नबी मोजिज़ा बन के आए अल्लाहुम्मा सल्ली अला سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا হাজরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আমি দেখলাম হযরত মূসা কালিমুল্লাহ তান রওজা শরীফের ভিতরে দাঁড়াইয়া নামাজ পড়িতরা নামাজের দুই অর্থ আরবিতে ইউসাল্লি ফি কবরি রাইতু মূসা ইউসাল্লি ফি কবরি সাল্লা ইউসাল্লি এ অর্থ হলো দুরূদ পড়া আশিকে রাসূলুল্লাহ মানা নিছেন রাসূলুল্লাহ মেরাজ যাইতরা আর হযরত মূসা আলাইহিস সালাম খবর পাইয়া দাঁড়াইয়া আল্লাহর নবীর শানে সালাতু সালাম পড়িতরা সুবহানাল্লাহ কিন্তু সাধারণ অর্থ হলো তাই কিতা করা নামাজ পড়া আশিকের অর্থ লগে আশিক হলে মিলাইবা আমরা লেখার মানুষে সুবহানাল্লাহ আমরা লোকে মিলাইবা কথা ঠিক নেই না বিরাদরান ইসলাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ভিতরে এত অসংখ্য বেদখল লুকাই আছে যদি পর্যালোচনা করা যায় যদি খুঁজানি যায় যদি অনভিজ্ঞ দুরভিজ্ঞ দিয়ে খুঁজানি যায় আমার নবীর তামাম নবী তো আমার আল্লাহ আলোক করিয়া বুঝাইছেন আমার বন্ধুর মর্যাদা দেখানো শুরু তামাম নবী হরসান ওখানো শেষ উষা তুমি মানে দেখা চাইলে কিতা দেখছো আমি কইছি বলে তুমি আগিও না আগাইও না পড়বাই কোথাও পড়বাই তুমি মানছো না তুমি আমার প্রেমিক তুমি আমার না দেখলে মান্দায় নাই বুঝিয়া তোমার তো আমার প্রেম তোমার পিঠে হামাই দিছে তুমি রিস্ক নিছো কি আমি মরবো কিন্তু তোমার দেখতে পাবো ঠিক নিলে না কিন্তু তোমার আমি খুঁজি দেবো তোমার ফিটনেস নাই তোমার বডি এটা খুলেইতো না তোমার চোখের লাগে চোখ এটা আমার দেখা লাগে যথেষ্ট নাই তুমি বাড়তে না তুমি তোমার মানছো না দেখো ভার বলছে কিনা তুমি বাঁচিছো বাঁচাইলে তোমার কিন্তু দোষ বানাইয়া পুরা টের হয়ে দিছি আমি তো কইছিলাম কখনো দেখিতে পারিবে না কিন্তু বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় হায় যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা যখন সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা জিবরিল আমিনের শেষ দেখা একান্ত না আর জিবরিল আমিন আল্লাহর হাবিব ফরমান জিবরিল ওতানি খায় কারবার আমারে ভালাইয়া তুমি যাইতে গিয়া তুমি ওরে তাকতে আমারে দিলাইতা এখন ইয়া রাসূলুল্লাহ আমার আর সম্ভব না এলা তাকাদ্দামতু কদরা আমিনাতিল্লাহ ওয়ারতু যদি আমি আর একটা আঙ্গুল পরিমাণ গাই তাহলে আমি জিবরিল আমার 1600 নূরের পাখা সহ জ্বলিয়া সারখার হয়ে যাইব সুবহানাল্লাহ
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শক্তিশালী নূরের পয়দা আসলা সুবহানাল্লাহ। যে নূর সম্পর্কে আমার আল্লাহ কোরআন শরীফে কইছে নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم نور على نور যে নূর জিবরিল নয়, যে নূরের তৈরি নিজে জিবরিল সুবহানাল্লাহ। যে নূরের গাম তো জিবরিলের পয়দা হয়েছে সুবহানাল্লাহ। যে নূরের গাম তো জিবরিলের পয়দা। দুজকের আগুন আর দুনিয়ার আগুন মাতুন না, দুজকের আগুন 70 বার দুইতে বাদে যে ময়লা বাড়িছে ও হইল লস এঞ্জেলেস জ্বালানি রাখবে কাজ হবে না। আল্লাহর গজব নাজিল হইছে কথা ঠিক নিলে না। লস এঞ্জেলেস আগুন লাগছে বেজার না খুশ কে খুশি আপনি সব এক চাকিয়া খুশি চলছে আগুন আরো জ্বলক আল্লাহ পুরো মগরম করে দেবো আমিন। গাজার মুসলমান হলে তোমরা কোটি কোটি ডলার খরচ করিয়া জ্বালাও, হ্যাঁ কোটি কোটি টাকা খরচ করিয়া তোমরা গাজার মুসলমান হলে জ্বালাও, আর আল্লাহ তোমারে মুসলমানের একটা টাকা না খরচ করাইয়া তোমার সব চাইতে অবিদায়িত্বপূর্ণ এলাকারে জ্বালাইয়া সরকার করে। তোমরা কোন জাত প্রযুক্তি এখন কাজ করে না বুঝুন না। ট্রাম্পও আর বুশও আর ব্লেয়ারও আর বেউসও বুঝুন না যেসা তো পারলে আসবো না বলি যা দেখো বলে আমি বসাইছি আমার একটা দস্তগতে ট্রাম্পের দস্তগতে আস্তা দুনিয়ার রুল পাল্টে যান পাল্টে নিয়ে পাল্টেন না কোনো কেউ দুই একটা দস্তগত দেও না হামাইয়া ভাববে বুঝুন না বলব দেখা বলব নি কাম হবে দর্শন খেয়ে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد جرخن سبحان الله আমার যা ইচ্ছা তা করব কোন বেটার ক্ষমতা নাই আমার একটাইতে সুবহানাল্লাহ। আমি যারে ধরব ছাড়ব না জাহিলে কর বাদশুর মানি বাদশা কথা হচ্ছে বাদশুর মানি বাদশা বুড়া জাহিলে কইছে বাদশুর মানে বাদশা বাদশুর মানে পাকড়াও করা। আল্লাহ কইছে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ আমার পাকড়াওটা অবশ্যই কঠিন। এই যে কয় হাদিস শরীফে নাকি ট্রাম্প আছে আল্লাহ নবীও কইছেন মানে ট্রাম্পের দুনিয়া শাসন করব এটা বুঝে কইছেন দাঁড়াম দাঁড়াম বুঝলেন ট্রাম্পের কথা বুঝি আল্লাহ নবী কইছেন দাঁড়াম ও তোমার কিছু আল্লাহ এই যে বড় বড় জাহিল হল আজকে দুনিয়ার বড় বড় মঞ্চ বইয়া মানুষের ধ্বংস করা ইয়া আল্লাহ এই যে কোন পরিস্থিতির মধ্যে আমরা সামনে দিয়া কইয়ার এই আলিম হলে এর সমর্থন করে কোন আলিম আছে দুনিয়ার দিন কইবা হ্যাঁ বাদশুর মানি বাদশা কোন আলিম আছে কইতো আপনারা কোরআন শরীফ বার করিয়া তর্জমা আলা যেটা আছে দেখেন যেন বাদশুর মানি পাকড়াও করা বাদশুর মস্তর পাকড়াও করা পাকড়াও বাদশুর তো বাদশা আর কয় ট্রাম্প বুঝি আছে আদেশ শুনব রসুল্লাহ বুঝি কইছেন বলে ট্রাম্পে দুনিয়া শাসন করবো দাঁড়াম দাঁড়াম এটা না হলে তার জবাব দেওয়া যাইব নি। আপনারা তো কইব হুজুর কত বড় আলেম ট্রাম্পে দুনিয়া শাসন করবো ওখানে হুজুরে জানেন কিছু আছে আমরা হুজুর হলো যেটা কইতে পারি পারেন না। আর একটা কই লাইট শেয়ার বুঝি কোরআন শরীফ আছে আর একটা কুমিল্লা বুঝি কোরআন শরীফ আছে আর একটা করে রাজশাহী আছে আপনারা বাবা রে কত বড় আলিম রাজশাহী বানানো কোরআন শরীফ ঠুকে যায় পারেন না। কুমিল্লা ইল কোন বুঝি আল্লাহ কুমিল্লা কম মানে দাঁড়াও লাইন মানে রাত্রে
কুমিল লাইলা, রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়ো, কিয়ামুল লাইল করো। কুমিল্লা মানি, কুমিল লাইল মানি আল্লাহ করে কুমিল্লা কইছে। এটা দুঃখ হইতে গেলে এক রাত করছে। এর বিভ্রান্তিকর বক্তব্যের জবাব দেওয়া জরুরি কি জরুরি নাই? কুলতলির সাহেব কইয়া গেছেন, এখন তো আমরা ছোট, এখন আমরার বয়স 50 বছর, যখন 10-12 বছরের বয়স তখন তো অন্তত 38-40 বছর ধরে সাবর বয়ান শুনছি। যেটা কইছেন এটা এখন ওটি বলেননি না বলেন না? হ্যাঁ কইছেন জাহিল হলে মসজিদে মসজিদে ঘুরিদ্রা এরার খড় ধরিও না। আমি ইতারে দেখলে ছাত্রী একলা দিয়া যাই আর বড় মারির দোয়া পড়ি, বড় মারিও দেখলে যে দোয়া পড়ে ও দোয়া পড়ি। আচ্ছা এখন একদলে আর মধ্যে কইতে যে আমরা মাঝে দুই দল হয়ে গেছেন, একদল হইলা গুমরা, দুই দলটা কিতা করছে গুমরা। আচ্ছা মাত্র কাতে আর গুমরা কথা বুঝতে যাব দেওয়া লাগে না, তারা দিলে মাতুন না সাবে তো শেষ করলিছে নাকি মাতুন না। আমার ভাই অনুরোধ করি, দুই হাতে জোর করি অনুরোধ, ভাই বলতে পাও ধরি হইয়া এই সমস্ত বিভ্রান্তিকর কথাবার্তায় খান দিও না। কারণ এখন তো 50 বছর আগে যারা জন্ম হয়েছে এরা এই সমস্ত কথা শুনছে না, কিন্তু আল্লাহর নিয়ে সব তাদের মনে দেখে আগে হইয়া গেছে যে এই ধরনের ফিতনা এখন প্রসাদ হলাই সব জিনিসের বাস্তবতা এখন মিলে কথা ঠিক নি না। এর লাগি আমরা আল্লাহর অলি এখন লোক ধরতাম। আল্লাহ এখন যে তোমরা ইলা মানুষের লোক ধরিও না, যেটায় তোমরা আগর মুমিনকর পথ চাইয়া নয়া পথে নিয়ে দেখবা, আর যেটায় নবী সম্পর্কে তারার মুখতনে এমন কথা বার করবা যেটা নবীর শান ঘটিত। ওমান ইউশাকিকির রাসূল, যারা দিল নবীর উপরে বালা নাই মাতুন না। আপনার মন্দিরে আমার বালা থাকে না, মুক্তি কত সময় কিতা মাতবা, এক সময় আমার গুছা আইব দেখান খোয়ার ওখানে কিছু মাতেন না। তো এরার মুখে দিয়া বাড়াই গেল যে ইংরেজিতে কিতাব হয় কাউ বই নাই, কাউ মানে গরু রাখা, কাউ বই মানে মাতুন না। আমরা গরু রাখা কোন সময় মানুষকে গালি দেই যে মা বাপ পঞ্চায়েত কিচ্ছু মানে না, মসজিদ তার বাপে মাতবার আগে মুতরি যায় মাতবার আগে মাতি দেয়, আর হে ওর রোড তলে বুন্দা দেওয়া জানে না মাতুন না। মানুষ ওখানে কইয়া কয় ভাই ই গরুরা খালি গরু মারতো মাতুন না সাহেব হল। আমরা বেশি বড় মফিলের দরকার নাই, ওই যে 200 মানুষজনে বইছেন এরার ভিতরে যদি এই ভিতরে কথাটা দেখাইয়া দেওয়া যায় আপনারা ঘরে ঘরে গিয়ে যদি ছাড়ুন খাম হইবেন না, হইতো না ও আপনারা বানাই দিলে বলতাম। যতদিন বাঁচিমু আল্লাহর কাছে তৌফিক চাইয়ার, আল্লাহর নবীর বিরুদ্ধে যারা মাতিব এরা বিরুদ্ধে মানুষের সচেতন করার চেষ্টা করতাম। আল্লাহ তুমি তো কোনদিন এরার লোকে আমরা ইমানের কারণে আপত্তিত নাই। আমার ভাই হইলে ভাইয়ালে ঠিক থাকবো, কিন্তু ইমানের ক্ষেত্রে তার লোকে আমার কোনো সম্পর্ক থাকতো নাকি তা রাস্তা সাইন নেই, রাস্তা সাইন না যদি রাখা যায় তাহলে আপনারও ইমান থাকতো না। আতাইলে গি লাগেনি এত বিমানের লোকে কষাকষি করলে ভুড়ি বিয়া দিতে লন্ডন দিতে লন্ডনে দিতে করিয়া আমেরিকার চিন্তা করি যদি বিমানের লোকে ভুড়ি বিয়া ধরতে ভুড়ি গাড়া উঠে তোমারও বিমান বানাইব কথা বুঝছেন নি। এর লাগি বড়ই ব্যবসা করিও, পানের ব্যবসা করিও, কিন্তু সুদ করিয়া আনিয়া লম্বা দোকান খুলিও না, খুললে আরাম খাইয়া মরবায় কোনো উন্নতি জীবনে হইতো না। এটা যদি বুঝো তাইলে কোন ধরনের বেইমানের লোকে আত্মীয়তা করিও না। যদি করো তো তোমার ইমান লইয়া পড়ো পাচ্ছেন না। কুটুমিতা করায় মানুষ দুর্বল হয়নি না হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 শাদী করলা, বিভিন্ন কুটমেট করছেন, তার মানে কিটা আমার লোকে যদি দামানদানা হয়ে যাতে মারতে হইলে হিসাবে মাথা লাগলো, উড়ে দিতে হইলে বিয়া বুঝিয়া দিবা, বুয়া দিতে হইলে বুঝিয়া দিবে দেশার আন দেন। আর যদি খাইয়া মরে দিতে চাই তাহলে একটা সমস্যা। আল্লাহ নবী নিষেধ দিচ্ছেন যে এই ধরনের মানুষের দোকান তো খরচ খাইও না, তার লোকে বুড়ি বিয়া দিও না, এটার বুড়ি তোমার লাগে আনিও না। সাবে হইয়া গেছে আপনি নয়া হইয়া এইগুলো মানুষের লোক ধরতাম না, যেটাই আমরা টানিয়া কোন দিকে লইয়া যায়, আগর মুমিনকর পথ তো নয়া পথ লইয়া যায়। হ্যাঁ আল্লাহ কইন ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين غير سبيل المؤمنين বাগদাদার পথে আমরা চলি না, আমরা আগর মুমিনকর পথে চলি, কথা ঠিক নি না? বাগদাদার পথে চলতাম, বাগদাদার কথা উদ্ভয় দিছে এই মক্কার সেই যুগের কাফিররা কইছে আমরা বাগদাদার পথ ছাড়তাম না। আমরা বাগদাদার লোকে নাই,
আমরা আগর জমানার আলিম ওলামার ওলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের লাগি তৌহিদি জনতা হলে এটা কিটা আমার সির নেই বলে দিনাতে চলিয়ে থাকে বলে আকাইদে নসবিত আছে শিয়া হল তারা শিয়া এরা দাবি করবো وهم يسمون انفسهم باهل التوحيد باهل العدل والتوحيد তারা সাইনবোর্ড এর শিয়া হল তারা তৌহিদি জনতা তাহলে আমরা মুসলমান হয়ে তৌহিদি জনতা হইব কিলা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ কোন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কইনা কেন ওয়া আনতুম মুসলিমুন তো আল্লাহ কইতাছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুওয়াহিদুন না এইগুলা ওয়াদাইতো না কথা বুঝছেন নি लेकिन नया 12 अल्लाह नबी तुबरानी शरीफ और हादीस रसूलुल्लाह फरमाएं যে আমার কোন উম্মত যদি মারা যায় 7 দিন পর্যন্ত আমার উম্মতের পক্ষে তোমরা সদকা খয়রাত করিও কতদিন 7 দিন পর্যন্ত সদকা খয়রাত করিও দোয়া করিও এখন 7 দিনের সিন্নি 7 দিন থেকে ক্ষমনা দেশো ক্ষম যদি আপনি 7 দিন পর্যন্ত রুবায় এর লাগি মইত হলে আমরা কিতা করতাম দোয়া দিয়া ইয়াদ করতাম হ্যাঁ আজকাল ওলা বার হয়েছে যে পাওয়া জনজাত গেছেন পাওয়া তো জুতা করতাম কিতা লাগিলে পাওয়া ফের লাগে কতদিন না পাওয়া মাটি লাগবে এটা কোনো আগর মুমিন হলে করছেন নি কবরিস্তানে যাইতে পাওয়া জুতা কিনতে গেছেন নি না আগর জমানা নাই রাসূল পাক দেশ হইল শুষ্ক দেশ ইতাত পাওয়া ময়লা লাগে না বালু 8 দিন গড়িয়া সাদা তুব লইয়া 12 দিন 40 দিন বাদে ওলা রং থাকে বদলে না কারণ এটা মাটি নাই এটা বালু লাগলে তো রাখতে পারি বুঝুন না এই দেশের আবহাওয়াটা গামিয়া শরীরও গন্ধ হয় না কিতাখন যারা গেছেন কইতে পারবা গামিয়া শরীরও গন্ধ হয় না এখন খাইবো এখন জনের ভাড়া দিলে হইবনি এই দেশের মানুষের পাঁচা ফাঁসিল জুতা পিন্ধে নমাজও করছেন জনতা করতাম আমরা দেশের তো আবহাওয়া এলে নাই কথা বুঝছেন লেকি আরব দেশের মানুষে টয়লেট করিয়া খালি তারা কিতা ব্যবহার করতাম ডিলা ব্যবহার করতাম পানি ব্যবহার করতাম না শুষ্ক কিন্তু মদিনা শরীফের মানুষ এক গুরু মানুষ তারা ডিলার লোকে পানিও ব্যবহার করেন আল্লাহ তো খুশন কোন ফিগিরি জানান ইউহিব্বুনা আন ইয়াতাতাহারু মদিনার তো এবার দামে তো বেশি রে এর মানুষ বড় পরেশগার মানুষ বড় বাসিয়া চলটা মানুষ এটা তো পানিও ব্যবহার করেন সুবহান এর লাগি এক গুরুর কাছে মদিনা শরীফ বড় প্রিয় আরেক গুরুর কাছে মদিনা শরীফের মাত পাত দেখেন আরে বা মদিনাতে কিতা করতে হয় আল্লাহর ঘর কাবা মক্কা শরীফ আর বা মদিনা শরীফ সাফা মারওয়া মদিনা শরীফ মিনা মুজদালিফা কথা তোমার মক্কা শরীফ হিনোর মাত কথা বলে না রে ভাই তুমি আধা গান করতো আধা গান তুলছো আল্লাহ নবী ফরমান ইন্নাল ঈমানা লা ইয়ারিদু ইলাল মদিনা কামা তারিদুল হাইয়াতু ইলা হুজরিহা রাসূলুল্লাহ ফরমান ঈমান করতে করতে মদিনা শরীফ গিয়ে আসলো জেলা সাফ তার গাততে বড়ইয়া আবার গাতো গিয়ে আসলো মদিনা শরীফ ঈমান ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মদিনা শরীফের নাম হইল ঈমান কারণ মানবায়ে ঈমান দেন মাখরাজে ঈমান দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই মদিনা শরীফ আরম্ভ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ আরে মুর্শিদ কিবলা ফুলতলি জিন্দাবাদ আলিপুরি সাহেব জিন্দাবাদ কথা বলেই দাম মারতে গুম্বুদে খাদরা হ্যাঁ কথা তো আমি কোনটা শেষ করব শেষ উত্তর দেব কেসা বল বুঝছেন নাকি তা বলছি কিতাব আছে বুঝছেন গুম্বুদে খাদরা এটা এক গুরুর এমন এক আগুন জ্বালায় যে আগুনে ইমান জ্বালাই নাই আর আরেক গুরুর ইমান জ্বালায় ইমানের মাঝে আগুন পয়দা হয়ে গেছে গুম্বুদে খাজরা জ্বাললে কপাল করছে গুম্বুদে খাজরা দিয়ে কিতা করতে হয় এটা একবার গুম্বুদে খাজরার ছবি লেখে না একটা এক মানুষ ব্যক্তি আমার দুঃখ হয়েছে যে আমি একটা চ্যানেল চালাই আমার চ্যানেলের গুম্বুদে খাজরার ছবি দেওয়া আমার বহুত রিকোয়েস্ট করার যে গুম্বুদে খাজরার ছবিটা আমি মিটাই দিই বুঝছেন না আপনার কোনো গুম্বুদে খাজরা দেখলে বেটার কপাল খুশি ইমান মদিনাত ইমান মক্কাত নাই আল্লাহ নবী সরকার কায়নাত আল্লাহ মক্কা শরীফ রাখছেন না মদিনা শরীফ দিছেন মদিনা শরীফ মদিনা শরীফের নাম আল্লাহ নবীর ওসিলায় চেঞ্জ চেঞ্জ হইল হয় না এর লাগি সাহাবায়ে কেরামের আকীদা কিতা আছে আল্লাহ নবী যদি জিজ্ঞাসা বিদায় হতো জিজ্ঞাসা আজ কি বার আজ কত তারিখ কোন জায়গা সাহাবায়ে কেরাম একজন উত্তর দিল না কারণ রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছলা যাবলা কিছু মদিনা শরীফের নাম কিতা আছে
ইয়াসরব আছে এখন যে গুলিয়া মক্কা শরীফ আইছে নিকানোর নাম বদলি গেল না কিতা আজকের তারিখটা আমরা কইব 9 তারিখ 9 দিন হল যদি আর কোনো তারিখ হয় আল্লাহ জানেন তার নবীর তাই দোকান কইবা আমরা কিচ্ছু জানি না আল্লাহ রাসূলের জানেন সুবহানাল্লাহিল আযীম আমরা লেখা মুসলমান ইজবানা দিলে রাসূলুল্লাহর বুঝ করে দিলাম বলে ইয়ে দিলিয়া মোহাম্মদ ইনসাফ করি বাটো নাউজুবিল্লাহ ইনসাফ করি বাটা খবরার দলে হলো দুনিয়াত আসলে রাখারি দিও এর কিছু তাজিম নাই বড় সম্মান নাই এমনকি কাবা শরীফ বড় সম্মান নাই তারা নামাজ পড়া উঠিলে কিন্তু বইবার সময় পাওয়া উঠিলে দিয়া গুরু আসে এরা হরমের পিছিয়ে হরমকে বেইজ্জত করছে এরা এজিদর দল এজিদে কাবা শরীফ ক্ষেপণাস্ত্র মারছে কাবা শরীফের গিলাফ জ্বালাইছে রাসূলুল্লাহ মদিনা শরীফের মসজিদের ভিতরে গুড়া কাদা বান্ধিছে মদিনার মহিলা করে গর্ভবতী করাইছে মদিনার 700 সাহাবী করে শহীদ করছে আপনার প্রায় 10,000 তাবি করে শহীদ এজিদর দল হইলে মসজিদ বাইর করতে পারবো মসজিদ জুতা দিয়ে ইটাইতে করতে পারবো মসজিদ বক্স দিয়ে ইটাইতে পারবো না কার দল মসজিদের ভিতরে নাউজুবিল্লাহ সাবধান আল্লাহ তার হাবিবরে নিশ্চয় লাকাদ রাআহু মিন আয়াতি রাব্বিহিল কুবরা বড় বড় নিশান হল জান্নাত দেখাইছেন হাউজে কাউসার দেখাইছেন জাহান্নাম দেখাইছেন আল্লাহ আরশে আজিম দেখাইছেন কাবা কাউসাইন দেখাইছেন কতদিন দেখাইছেন এটা সব হইল গিয়া আয়াতি কুবরা সুবহান আমি অসুস্থ মাতার মতো নাই আল্লাহ সময় দিচ্ছে কইলাম আল্লাহ কবুল করতে ইজা কইছি আপনারা দিল তো দেখো আমারে খুশ করা লাগি নাই এই সময় লাগি তো জরুরি না জরুরি নাই কথা বুঝছেন আল্লাহ এর লাগি আমরা মুরব্বী হলে অর্থাৎ আমরা মুরব্বী আলিম হলে দেখতাম শিখাইছি দেখা করে আমরা রাসূলুল্লাহ এখন শ্বশুরে ভাইয়া কিন্তু সাহাবা কেরামে শ্বশুরে ভাইছে দেখো সাহাবা কেরামে কিতাব করছেন মদিনা শরীফের সাহাবী ছোট বড় সব মিলে আল্লাহ নবীরে যেদিন কিতাব করছেন রেলে দিয়ে আগে এনেছেন মিছিল এনেছেন আজকাল দেখা যায় যে নিজের কোন দলের নেতা আইনে বহুত দূর থেকে প্রটোকল দিয়া রেলে দিয়ে আগে আনে রসুল বাকসবর ওলাদত শরীফের দিন সুন্নি মানুষ যদি আল্লাহর হবিবর সম্মানে অন্তনে রেল লাইন বান্ধে গোসল গায়ে এইখানে বিজয় দিবসের দিন যে সমস্ত আলিমগুলো বেদাত করেন বুকুত বাংলাদেশের পতাকা বান্ধিয়া হ্যাঁ বাংলাদেশের গান গাইতে অসুবিধা হয় না কিন্তু নবীর গান গাইলে অসুবিধা মূল বেড়াটা বুঝলো লা ইলাহা ইল্লাল্লাহর লাগে তারা কোনো বেড়া নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর লাগে বেড়া আমি কই দায়িত্ব নবী আসে আদিম তো যত জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে তুমি তো মিঠাই দেবে তোমার কোনো বেড়া হইছে না তোমাদের ইচ্ছা মতো চালাইতে হবে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ اللهم امين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته وذريته اے اللہ اس سنی محفل نے قبول اور منظور فرماؤ اللہ سنیوں سے تجھے رحمت لگی تمہارا تو بندہ ہو محنت کرا اللہ ذرا زبان تمہیں آسان کر دو اے اللہ ہماری بیماری ہو شفا بخشیا دو تمہارا تو بندہ ہو محنت محفل قائم سے لائق رضا نصیب فرماؤ یا اللہ ہمارے جہالت تمہیں حفاظت فرماؤ আল্লাহ তোমার পক্ষ থেকে আমরা ইলম আর নূর নসিব ফরমাও আয় আল্লাহ আমরা দিল দে অহংকার তুমি খালি করে দাও হাসদ তুমি খালি করে দাও আল্লাহ তোমার বান্দা বান্দি হল বড় আশা করি মাটি সাথে পরিচিত আল্লাহ আমরা तमाम রে maaf করে দাও আমরা মা বাপ কে maaf করে দাও আল্লাহ আমরা দিন দুনিয়া রে উজালা করে দাও হযরত ফলাই দি আমরা রে মালামাল আয় আল্লাহ সোনার মদিনা আমরা খবর পৌঁছাই দাও আমরা রে বারে বারে আরব শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও আল্লাহ আকামুল তাজদারি কায়নাতের খিদমত লক্ষ কোটি অসংখ্য গরিত দুরুদ সালাম তাক কিয়ামত পৌঁছাই দাও আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ